শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি। তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা। কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা। ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র। কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অন্য বছরের তুলনায় এবার অনেক ভালো, সুস্থভাবে সিটে বসতে পারতেছে। অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা, এবছর কোনো সমস্যা নেই। মানে সময় মতো যাইতেছে গাড়ি, অনেক ভালো লাগতেছে আর কি। স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি। ৩ স্তরের চেকিং, টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করি খুব সুন্দর হচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। আগের বছরে যেভাবে ১২০০ টাকা ১৩০০ টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি ৭৫০ ৮০০ এরকম করে টিকিট নিচ্ছে। এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও। টিপ যা আছে, আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে, আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। ঢাকা টু পাটুরিয়া ঘাট ১৮৮ টাকা ৬০ পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে ২৫০ টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলক ২০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিন সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বিআরটিএর অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, এবং র্যাবের অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, পুলিশের অফিস আছে, তাদের কমপ্লেইন করে তাদের ব্যবস্থা নেই। এদিকে নৌপথেও ঢাকা ছাড়ছেন মানুষ। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া ঠিক আছে, ভাড়া তেমন বেশি নিচ্ছে না, ভাড়া ঠিক আছে। মানে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে মানে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।